আচ্ছা, আমি হচ্ছে ফরেন্সিক মেডিসিনের পিপিটি প্রিপেয়ার করতেছিলাম। তো এই ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি এটাতে আমার একটা কমপ্লিট ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি কোর্স আছে। এখন এই ভিডিওর আলোচনাতে ওই কোর্সের ডিটেইলস আলোচনা আমি করব না, বাট আমার আলোচনার মেইন যে জায়গাটা সেটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন কিভাবে পড়তে হয়। হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলবো, কারণ এটা অনেক ডিমান্ডের জায়গা ছিল। ভাই, কিভাবে ফরেন্সিক মেডিসিন তাড়াতাড়ি পড়া যায়। সেকেন্ড প্রফে ফরেন্সিক মেডিসিন আর ফার্মাকোলজি নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের সময় ফরেন্সিক মেডিসিন আর কমিউনিটি মেডিসিন কিন্তু ছিল, বাট এখন ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি এবং ফার্মাকোলজি। সো ফার্মাকোলজি দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটাতে হচ্ছে মানে যেটা পড়তে এনজয়মেন্টও লাগে। বাট ফরেন্সিক মেডিসিন এমন একটা সাবজেক্ট যেটা পড়তে অনেকেই এনজয়মেন্ট পায় না। মনে হয় যে আচ্ছা, আমি মেডিকেল আর্টসে আমি তো ডিজিজ পড়বো, ডিজিজের ডায়াগনোসিস, সাইন সিমটমস, তারপর হচ্ছে ট্রিটমেন্ট পড়বো। এই যে ডিজিজ পড়ার বিষয়াদিগুলো, ক্লিনিক্যাল কোরিলেশন করা, সেগুলো আমরা করতে পারতেছি না। তাহলে ফরেন্সিক মেডিসিন পড়ে তো মজা নাই। এখন কি করা যায় আসলে, ফরেন্সিক মেডিসিন কেমনে পড়া যায়, এটা একটা বোঝা মনে হয়। আর এটা তো হচ্ছে কোনো ডিফিকাল্ট সাবজেক্ট না, রকেট সায়েন্স না যে আমার বুঝতে কোনো একটা কোর্স ইনরোল করা লাগবে, আমি ওই কোর্সের ভিডিও দেখে এটা শিখবো, এরকম তো তেমন কিছু নাই। আমি জাস্ট পড়বো, গাইড পড়বো, এবং আমার পরীক্ষা তো ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাবে। সো বা ইউটিউবে ফ্রি ভিডিওসগুলো আছে, এগুলো দেখে আমার ওভারকাম হয়ে যাবে। আচ্ছা, আসলে কি কোনো কোর্সের দরকার আছে কিনা আসলে ফরেন্সিক মেডিসিন পড়তে? দেখো, ফার্স্টে কোর্সের বিষয়টা বলি, যে ফরেন্সিক মেডিসিন যদি পড়তে হয় তাহলে ধরো এটা এমনিতেই একটা বোঝা মনে হয় অনেকের কাছেই, সবার কাছে না, কারো কারো কাছে এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, বাট অনেকের কাছে এটা একটা বোঝা মনে হয়। তাহলে আমার ফার্মাকোলজিতে অনেক বেশি টাইম দিতে হবে। ফরেন্সিক মেডিসিন যদি এমন কোনো প্ল্যাটফর্ম আমি পাই যেখানে ফরেন্সিক মেডিসিনের এ টু জেড যা আছে ইচ অ্যান্ড এভরি টপিক এর ভিডিও থাকবে, এবং প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন অনেক বেশি বড় হবে না। আমি ধরলাম ফর এক্সাম্পল 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এরকম ভিডিও থাকবে, এবং একটা টপিকও বাদ নেই, সব টপিক কভার করা হয়েছে। ধরো আজকে তোমার একটা আইটেম, একটা টপিক, আমি ধরলাম অটোপসি আইটেম। এখন এই অটোপসি মোটামুটি বড় একটা টপিক, তো অটোপসি আইটেম যে তুমি দিবা, এখন এটার জন্য তুমি যখন ধরো বই খুললা বা গাইড খুললা, এবং সেই গাইড আর বই খুলে তুমি যখন সেগুলো পড়তে থাকবা, পড়তে থাকার ফলে তোমার ওইটার পিছনে অনেক বেশি এফোর্টস দিতে হবে, সবকিছু তোমার এক্সপ্লোর করতে হবে, এবং ওইদিকে তোমার ফার্মাকোলজিও আইটেম আছে, ফার্মাকোলজিও পড়া আছে। এখন তুমি ফরেন্সিক মেডিসিনের পিছনে তুমি কিন্তু টাইম দিতে চাও না, তুমি কিন্তু বেশি এফোর্টস দিতে চাও না, কারণ তোমার কাছে বোরিং লাগে, এটা নিয়ে এত রিসার্চ করার কি আছে। কিন্তু তুমি যদি এমন কোনো প্ল্যাটফর্ম পাও, এমন কোনো ভিডিও পাও যেখানে ওই অটোপসিকে খুব সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে সবকিছু বুঝাই দিছে, তুমি ভিডিওটা দেখলা, গাইডটা জাস্ট একবার চোখ বুলাইলা, দেন আইটেম দিতে গেলা, তোমার কিন্তু সবকিছু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যেটা বলতে চাচ্ছি, যে তুমি যদি একটা ভালো ওয়ে চাও, শর্টকাট ওয়ে চাও, যে তুমি ফার্মাকোলজিতে বেশি টাইম দিতে চাও, ইভেন প্যাথোলজি মাইক্রোবায়োলজিতেও টাইম দেওয়া লাগবে থার্ড ইয়ার এখন থেকে, কারণ নতুন কারিকুলাম অনুযায়ী, তো তখন কিন্তু তোমার এরকম একটা প্ল্যাটফর্ম থাকলে বেস্ট হয়, যেখানে হচ্ছে তুমি সবকিছু পেয়ে যাবে। আমি এমন কোনো প্ল্যাটফর্ম বা এমন কোনো জায়গার কথা বলতেছি না যেখানে র্যান্ডমলি হ্যাফাজার্ডলি হয়তোবা ধরো ফরেন্সিক মেডিসিনের এই টপিকের উপর ভিডিও আছে, ওই টপিকের উপর ভিডিও নেই, এটা আছে সেটা নাই, এরকম না। ইচ অ্যান্ড এভরি টপিকের ভিডিও থাকবে, নট এনি এসক্যাপ, মানে কোনো মানে ফাঁকিবাজি থাকবে না, প্রত্যেক টপিকের ভিডিও থাকবে, এবং সেই ভিডিওগুলো জাস্ট তুমি দেখে যাবা, আইটেম দিয়ে ফেলবা, দেখে যাবা, আইটেম দিয়ে ফেলবা, তোমার পড়া হয়ে যাবে। এবং পরীক্ষায় যদি তোমার কোনো মনে হয় আচ্ছা টক্সিকোলজির এই যে সালফিউরিক অ্যাসিড পয়জনিং, এই টপিকটা তো আমার কিছু মনে নাই, তুমি গাইডও দেখো না, তুমি বইও দেখো না, তুমি জাস্ট ভিডিওটা 10-15 মিনিটের ভিডিও, এটা জাস্ট 2x স্পিডে দেখে যাও, ব্যাস তোমার কিন্তু সব কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম সব টপিকের ভিডিও জাস্ট দেখে গাইডটা একবার চোখ বুলাইলেই হচ্ছে, কারণ ভিডিওগুলোতে গাইডের ইনফরমেশন গুলোও নেওয়া হয়, টেক্সট বুক থেকে কিছু দরকার হলে সেগুলোও নেওয়া হয়, এবং এইভাবে যদি ভিডিও ডিজাইন করা থাকে সেগুলো আমি দেখি, জাস্ট আইটেম দিতে পারবো, ইভেন আমি প্রম্পট দিতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওসগুলো ওইভাবেই ক্রিয়েট করছি। হ্যাঁ, সো আলটিমেটলি আমি কিন্তু কিভাবে পড়তে হবে সেটা বলতে, যে আমার কোর্সের পাবলিসিটিও করে ফেললাম, যে আমার কোর্সের ভিডিওগুলো এইভাবেই ডিজাইন করা আছে এবং এভাবেই কিন্তু পড়ানো হয়েছে। এবং আমি এটাই বলতে চাচ্ছি যে ফরেন্সিক মেডিসিনে কোর্সের দরকার নাই, এটা অনেকেই বলে, কিন্তু সেই কোর্সটা যদি এভাবে ডিজাইন হয় অবশ্যই দরকার আছে, এবং সেই কোর্সের ফিও যদি অনেক কম হয় অবশ্যই দরকার আছে। হ্যাঁ, এবং কোর্সের ফি এতটাই কম যে আসলে এটা খুবই নগণ্য। তো এজন্যই যে ফি একটা কনসার্নের জায়গা, যে অনেক ফিতে আমি কেন কোর্স করব, কিন্তু এটার ফিও খুবই কম। পাশাপাশি এখানে যে ফ্যাসিলিটিস তুমি পাবা, যেই ফ্যাসিলিটিস দিয়ে তোমার ফরেন্সিক মেডিসিনের টাইমই দেওয়া লাগবে না, মানে ফরেন্সিক মেডিসিনে তোমার চিন্তা বাদ দিয়ে তুমি ফার্মাকোলজিতে খুব স্মুথলি পড়তে পারবা। সো এই জন্যই তোমার এই কোর্সটাতে ইনরোল করা দরকার হওয়া উচিত, এবং কিভাবে পড়া উচিত সেটা আমি অলরেডি বলে দিয়েছি, এভাবেই তোমার পড়া উচিত। ফরেন্সিক মেডিসিনে ওরকম আগেই বলছি, এটা কোনো রকেট সায়েন্স না যে তোমার একেবারে এ টু জেড ধরে ধরে বুঝে বুঝে খুব এক্সপ্লেনেশন করে মেকানিজম পড়তে হচ্ছে, এটা পড়তে হচ্ছে, সেটা পড়তে হচ্ছে। অনেক ট্রিকি জিনিস অবশ্যই ফরেন্সিক মেডিসিন আছে, অনেক এক্সট্রা ইনফরমেশনের দরকার হয়, বই গাইড বাদেও
সেগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে এবং খুব সুন্দর করে বোঝানো হয়েছে, যেগুলো তোমরা ডেমো ভিডিওস দেখলে বুঝবো আমার চ্যানেলে গিয়ে। এবং ফরেন্সিক মেডিসিন এভাবেই পড়া উচিত এবং এভাবে পড়লে খুব দ্রুতই ফরেন্সিক মেডিসিন শেষ করা যাবে। ফরেন্সিক মেডিসিনের চিন্তা কমপ্লিটলি মাথা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, কারণ ফরেন্সিক মেডিসিনই কিন্তু পার্ট না, ফরেন্সিক মেডিসিন এক টক্সিকোলজি পার্টটা অনেকের কনসার্নের জায়গা, যেটাও কিন্তু আমি খুব সুন্দর করে কভার করছি। সো আলটিমেটলি ফরেন্সিক মেডিসিন কিভাবে পড়তে হবে, আই ডু নট ওয়ান্ট টু জাস্ট অ্যাগেইন সে সেম থিংস ওভার এন্ড ওভার অ্যাগেইন। দিস ভিডিও ইজ এনাফ ফর অল দ্য ভিউয়ার্স who want to know how to study forensic medicine and also want to know whether a course is required for forensic medicine or not.